আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন এই হাদিস বর্ণনা করে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এই হাদিস বর্ণনা করেছেন ইকরামা, হযরত ইকরামা قال ইকরামা قلت لابن عباس رضي الله تعالى عنهما, ইকরামা বলেন আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে প্রশ্ন করলাম কাইফা ইউনজাউল ঈমানু মিনহু, জিনাকার যখন জিনা করে, চোর যখন চুরি করে, কিভাবে তার থেকে ঈমান ছিনিয়ে নেওয়া হয় একটু জানতে চাই। মুহতারাম হাজরিন, একটু খেয়াল করেন, আমাদের দুইজনের হাতের দিকে একটু খেয়াল করেন। খেয়াল করছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন হাকাদা, এইভাবে, ওয়াশাব্বাকা বাইনা আসাবিহি, এইভাবে ইবনে আব্বাস আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকাইলেন, এরপরে সুম্মা আখরাজাহা, এরপরে আঙ্গুল বের করলেন, বলল যে ঈমান তার থেকে এভাবে আলাদা হয়। এরপরে বললেন ফাইন তাবা, যদি সে তওবা করে, আদা ইলাই, তার ঈমান আবার ফিরে আসে। কিভাবে ফিরে আসে? হাকাদা ওয়াশাব্বাকা বাইনা আসাবিহি, এইভাবে আবার আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকে বুঝাইলেন, এইভাবে ঈমান আবার তার সঙ্গে মিলে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুহতারাম হাজিরিন, কি বোঝা গেল? মানুষ যখন এই অপকর্ম, জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি মানুষ করে, এরপরে মাদক দ্রব্য যখন মানুষ পান করে, মদ সেবন করে, সমস্ত খারাপ কাজে যখন লিপ্ত হয়ে যায়, সঙ্গে সঙ্গে ঈমান এভাবে তার থেকে আলাদা হয়ে যায়, এরপরে আবার তওবা করলে ফিরে আসে। কিন্তু মুহতারাম হাজরিন, যেটা আমি বুঝাইতে চাই, এই অন্যায় অপকর্ম যখন করে, চুরি ডাকাতি যখন করে, এরপরে মাদক সেবন যখন করে, জিনা ব্যভিচার যখন করে, তখন তো ঈমানটা তার থেকে আলাদা হয়ে যায়। এই অবস্থায় যদি তার মরণ হয়, বেঈমান হওয়া অবস্থায় তার মরণ হবে, ঠিক না বেঠিক? আর যার মরণটা বেঈমান অবস্থায় হবে, তার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। এই জন্য মুহতারাম হাজরিন, জিনা ব্যভিচারের মতো যত অপরাধ আছে, চোখের গুনাহ, আমি শুরুতেই বলেছিলাম জিনা ব্যভিচার দুই প্রকার, একটা হলো হাকিকি জিনা, বাস্তবিক জিনা, আরেকটা হলো মাজাজান জিনা, রূপকর্থে জিনা। রূপকর্থে জিনা হলো 6 প্রকার। চোখের জিনার কথা বললাম, এরপরে কানের জিনা, জবানের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, এরপরে অন্তরের জিনা। যত ধরনের জিনা আছে, সব ধরনের জিনা থেকে বেঁচে থাকার জন্য, আল্লাহরে খুশি কইরা জান্নাতের মালিক হওয়ার জন্য কারা কারা দিয়েছেন 2খানা হাত উঠায়া দেখা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল কুরআনা ইয়ালকা সাহিবাল কুরআন ইয়াউমাল কিয়ামাহ, ইন্নাল কুরআনা ইয়ালকা লিসাহিবিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, নিশ্চয় এই কোরআন কিয়ামতের ময়দানে কোরআনওয়ালার সঙ্গে এই কোরআন সাক্ষাৎ করবে, দেখা করবে। সুবহানাল্লাহ। ফায়াকুলু লাহু হাল তারিফুনি, কোরআনওয়ালাকে জিজ্ঞাসা করবে, হাফেজে কোরআনকে জিজ্ঞাসা করবে, হে হাফেজে কোরআন, হাল তারিফুনি, তুমি কি আমাকে চিনো? সুবহানাল্লাহ বলবেন না? এ কোরআন হাফেজে কোরআনকে ডাক দিয়া বলবে, হাল তারিফুনি, হে কোরআনওয়ালা হাফেজ সাহেব, এ কোরআনের ধারক বাহক, তুমি কি আমাকে চিনো নাকি? এবার হাফেজে কোরআন বলবে, মা আরিফুকা, না, আমি তোমারে চিনি না, তুমি কে? এবার কোরআন ডাক দিয়া বলবে, ও হাফেজ কোরআন, আনা সাহিবুকাল কোরআন, আমি তো হলাম তোমার দুনিয়া আখিরাত উভয় জগতের সঙ্গী কোরআন। আরো মজার কথা আপনারা শুনেন, হাদিসের একটা কিতাব আবু দাউদ শরীফ, আবু দাউদ শরীফের 1464 নম্বর হাদিস। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মাত, ইউকালু লিসাহিবিল কুরআন,
ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহর নবী বলে কিয়ামতের ময়দানে কোরআনওয়ালাকে, হাফেজে কোরআনকে ডাক দিয়া বলে, হো কোরআনওয়ালা, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা, এ হাফেজে কোরআন তুমি কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়তে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যেভাবে ধীরে সুস্থে সুন্দরভাবে তুমি কোরআন তেলাওয়াত করতা, আজকে আমি আল্লাহর সামনে তুমি কোরআন তেলাওয়াত করো। ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। দুনিয়ায় যেমনিভাবে ধীরে সুস্থে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতা, আজকে আমি আল্লাহর সামনে তুমি কোরআন তেলাওয়াত করো। ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআন তেলাওয়াত করতে থাকো আর চড়তে থাকো, কোরআন তেলাওয়াত করতে থাকো আর উপরে উঠতে থাকো, কোরআন তেলাওয়াত করতে থাকো আর সেই বেয়ে উপরে উঠতে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যেখানে তোমার কোরআন তেলাওয়াত শেষ হবে সেখানেই তোমার জান্নাতের বাসস্থান হবে। ৬,০০০-এর উপরে কোরআনে হাফেজ তেলাওয়াত করে ফেলবে। তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে ওই হাফেজে কোরআন ৬,০০০-এর উপরে বিল্ডিংয়ের জান্নাতের মালিক হয়ে যাবে। ৬,০০০-এর উপরে তলা, এত বিশাল বিল্ডিং কেউ কখনো দেখবো তো দূরের কথা, কল্পনাও করি না, ঠিক না ঠিক? এত বড় জান্নাতের মালিক হয়ে যাবে হাফেজে কোরআন। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, হাদিসের একটা কিতাব তিরমিজি শরীফ, তিরমিজি শরীফের ২,৯০৫ নাম্বার হাদিস, عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলে, যে উম্মত কোরআন পড়েছে এবং কোরআনকে সিনায় ধারণ করেছে, এই কোরআনকে হিফজ করেছে, মুখস্থ করেছে, হাফেজ হয়েছে, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এবং কোরআন অনুযায়ী আমল করেছে, অর্থাৎ কোরআনের যে হালালগুলো আছে হালালগুলাকে হালালভাবে মেনেছে, হারামগুলাকে হারামভাবে মেনেছে, অর্থাৎ হালালভাবে চলেছে। হালাল হারাম কোরআনের যেই বিধিবিধানগুলো আছে এই বিধিবিধানগুলো মেনে সে জীবনযাপন করেছে। আল্লাহর নবী বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই হাফেজে কোরআনকে আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দিবে। এবার আসেন আরো মজার কথা, হাফেজে কোরআনকে আল্লাহ শুধু জান্নাত দিবে তা নয়, আল্লাহর নবী বলেন, উম্মত ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুকুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন, হাফেজে কোরআনের আত্মীয় স্বজনের মধ্য থেকে তার বাবা মা সহকারে 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম অনিবার্য হয়ে গেছে, ওই 10 জন ব্যক্তিকে হাফেজে কোরআনের সুপারিশে জান্নাত দেওয়া হবে। মুহতারাম হাজরিন, মজার একটা হাদিস, পয়গম্বর বলে, মান ক্বারাআল কুরআন ওয়া তাআল্লামাহু ওয়া আমিলা বিহি। আল্লাহর নবী বলেন, যে বান্দা এ কোরআন পড়বে, কোরআনকে হিফজ করবে এবং কোরআনের ইলম চর্চা করবে, কোরআনের ইলম সে অর্জন করবে, ওয়া আমিলা বিহি, এবং এই কোরআন অনুযায়ী আমল করবে, শুধু কোরআন পড়বে তা নয়। আল্লাহর নবী বলে, কোরআন পড়বে, কোরআন হিফজ করবে, কোরআনের ইলম শিখবে, ইলম চর্চা করবে আর কোরআন অনুযায়ী আমল করবে, যেই বান্দা এমনটি করবে, উলবিসা ইয়াউমাল কিয়ামাতি তাজাম মিন নূর। আল্লাহর নবী বলে, ওই হাফেজে কোরআন, ওই কোরআনওয়ালার মা বাবাকে কিয়ামতের ময়দানে নূরের মুকুট পরিয়ে দেওয়া হবে।
উলবিসা ইয়াউমাল কিয়ামাতি ওয়ালিদাইহি তাজাম মিন নূর। ওই হাফেজে কোরআনের মা বাবার মাথায় আল্লাহর পক্ষ থেকে এমন নূরের মুকুট, এমন নূরের টুপি পরিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন যাউহু মিসলু যাউইশ শামস, যেই নূরের মুকুটের আলো সূর্যের আলোর মতো এত চমৎকার, এত বেশি আলো হবে, এত দামি হয়ে যাবে। এবার হাফেজে কোরআনের মা বাবা ডাক দিয়া বলবে, এখান আরেকটা ঘটনা আছে, শুধু টুপি দিবে শুধু তা নয়, এবং ওয়ায়ুকসা ওয়ালিদাইহি হুল্লাতান, এবং তার পিতা মাতাকে সুন্দর সুন্দর চমৎকার দুইটা পোশাক পরিয়ে দেওয়া হবে, মাথায় পরিয়ে দেওয়া হবে নূরের মুকুট। হাফেজে কোরআনের মা বাবাকে গায়ে পরিয়ে দেওয়া হবে সুন্দর সুন্দর চমৎকার দুইটা পোশাক। হাফেজে কোরআনের মা বাবা ডাক দিয়া বলবে, এগুলা কেন আমাদেরকে দেওয়া হয়েছে? এত মর্যাদা আমাদেরকে কেন দেওয়া হলো? কেন দেওয়া হলো? কেন দেওয়া হলো? বুঝতে তো পারি না, এত মর্যাদা। এবার ওই হাফেজে কোরআনের মা বাবাকে বলা হবে বিআখদি ওয়ালাদিকুমাল কুরআন। ওই হাফেজে কোরআনকে বলা হবে, তোমাদের সন্তান কোরআন গ্রহণ করেছে, এই জন্য তোমাদের এত সম্মান। মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি যেই কথা বললাম, যেই হাদিসগুলা শুনাইলাম, এখান থেকে কি বোঝা গেল? কোরআনওয়ালা তার কি পরিমাণ দাম, যে কোরআন পড়ছে, কোরআন সিনায় ধারণ করেছে, কোরআনের ইলম চর্চা করেছে এবং কোরআন অনুযায়ী আমল করেছে, তাকে তো আল্লাহ তাআলা বিশাল বিশাল জান্নাত দিবে। শুধু তা নয়, তার মা বাবাকেও দিবে। তার মা বাবাকে সুন্দর সুন্দর পোশাক পরানো হবে, তার মা বাবাকেও নূরের মুকুট পরানো হবে। এই জন্য আপনি আপনার সন্তানকে হাফেজে কোরআন বানান, আপনি আপনার সন্তানকে আলেমে কোরআন বানান, কোরআনের ইলম আপনি শিখান, যাতে করে সেই কোরআন অনুযায়ী চলতে পারে। এই জন্য আপনার বাচ্চাগুলোকে মাদ্রাসায় দিবেন। এই মাদ্রাসার সঙ্গে যেইখানে হাফেজে কোরআনের কারখানা, এই যে কাঠুরি হাফিজিয়া মাদ্রাসা, এখানে হাফেজে কোরআন গঠানো হয়। এই জন্য আপনার বাচ্চাগুলাকে এখানে দিবেন, এখান থেকে হাফেজ বানাইবেন। পাশাপাশি আর একটা কথা, এই মাদ্রাসা যেখানে হাফেজে কোরআন গড়া হয়, এর সঙ্গে থাকবেন মরণ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত আল্লাহ আপনার হায়াতে বাঁচায় রাখেন, এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন। অর্থ দিয়া হোক, শ্রম দিয়া হোক, পরামর্শ দিয়া হোক, আপনার বাচ্চা মাদ্রাসায় ভর্তি করিয়ে হোক, যেইভাবেই হোক আপনি এই মাদ্রাসাকে মরণ পর্যন্ত সহযোগিতা করে আল্লাহর তৈরি জান্নাত পাওয়ার জন্য কারা কারা দিয়েছেন? দুইখানা হাত উঠাইয়া দেখা। আল্লাহ তৌফিক দান করুক, বলে না আমিন। কথাগুলো আমার প্রাসঙ্গিক ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অবশ্যই অবশ্যই। জি, দোয়া চাইছেন, আমরা সবাই দোয়া করি। এবং বেগম খালেদা জিয়া অসুস্থ, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দোয়া চাওয়া হয়েছে, দোয়া করি আল্লাহ তাআলা সুস্থতার নেয়ামত দান করুক, বলে না আমিন। এছাড়া আরও যত অসুস্থ মানুষ আছে, আল্লাহ সবাইকে পরিপূর্ণ সুস্থতা নসিব করুন, বলে না আমিন। যাই হোক মুহতারাম হাজিরিন, আপনাদের মনোযোগ আছে তো নাকি? আমার আলোচনা এখন আমি শুরু করি নাই, প্রাসঙ্গিক একটু কথা বললাম, যেহেতু আজকে অনেক ছাত্ররা পাগড়ি নিয়েছে, কিছু না বললে হক আদায় হচ্ছে না, আমার দিলে শান্তি পাচ্ছি না, বিধায় একটু বলা। আমার মূল আলোচনা আলহামদুলিল্লাহ এখন শুরু হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াত। আপনারা একটু আমার দিকে খেয়াল করেন, এলোমেলো হয়েন না। আমি ওয়াজে কোনো এলোমেলো কথা পছন্দও করি না, নিজেও বলি না, কেউ এলোমেলো করলে এটাও আমি পছন্দ করি না। কথা বুঝা আসছে? ওয়াজে হাসি কৌতুক, মানে একটা কথা আমার দিলে সবসময় থাকে যে এই মসজিদের মিম্বর, ওয়াজের মঞ্চ, এগুলা সব আমানত, ঠিক না বে ঠিক বলেন?
এখানে কোরআন হাদিসের কথা বলবো, কেন আমি এখানে অন্যান্য কথা বলে এখানে আমি হাসি কৌতুক এগুলা কইরা আমি কেন আমানতের খেয়ানত করব? আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে, ঠিক না? ঠিক বলে। এজন্য আমিও কোরআন হাদিসের আলোকে কথা বলা পছন্দ করি। যারা শুনতে চান ইনশাআল্লাহ বসে যান, আল্লাহ তাআলা সবাইরে কবুল করুন, বলেন আমিন। সূরা বানী ইসরাঈলের ৩২ নম্বর আয়াত আল্লাহ বলেন, সবার কাছে দোয়া চাই, একটু বিশেষভাবে অসুস্থ আছি অভ্যন্তরীণভাবে, আল্লাহ সুস্থতা নসিব করেন, বলেন আমিন। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়াসাআ সাবিলা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা জিনা ব্যভিচারের কাছেও যাইবা না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই জিনা ব্যভিচার এটা অশ্লীল কাজ। ওয়াসাআ সাবিলা, এবং এটা খারাপ একটা রাস্তা। একটু বুঝেন, একটু দিলের কান দিয়ে শুনেন। আজকে যে বিষয়ে আমি কথা বলবো, এই বিষয়ে আলোচনা করা আজকে সমাজে খুব দরকার, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, বান্দা ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা জিনা ব্যভিচার করবা তো দূরের কথা, তোমরা এর কাছেও যাইও না। আল্লাহ তাআলা জিনা ব্যভিচার করবা না এটা বলে নাই, বরং বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের কাছেও তোমরা যাইবা না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, বলতে পারেন হুজুর আমরা তো করি না এমন অপরাধ, আমাদের সাথে এমন অপরাধের সাথে কোনো সম্পর্ক নাই। আমি একটা হাদিস আপনাদেরকে শোনাবো, শুনলেই বুঝবেন একদিক থেকে না একদিক থেকে আপনি সম্পৃক্ত হয়ে যান। একটা কথা মাথায় রাখবেন, মৌলিকভাবে জিনা ব্যভিচার দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? বুখারী শরীফ কিতাবের নাম, বুখারী শরীফের ৬৬১২ নম্বর হাদিস। একই হাদিস মুসলিম শরীফেও আসছে। মুসলিম শরীফের ৬৬৪৭ নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত কুতিবা আলা ইবনি আদম নাসিবুহু মিনাজ জিনা। আল্লাহর নবী বলে, উম্মত তোমাদের প্রত্যেকটা আদম সন্তানের সামনে জিনার পরীক্ষা আসবে, ব্যভিচারের পরীক্ষা সবার জন্য অনিবার্য লিখে দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলেন, মুদরিকুন যালিকা লা মাহালাতা, এর থেকে কেউ বাঁচতে পারবে না। ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা বোনেরা, কথাগুলো মনোযোগ সহকারে শুনেন। আল্লাহর নবী বলেন, সবার চোখের সামনে জিনার পরীক্ষা আসবে। আমার চোখের সামনেও জিনার পরীক্ষা আসবে, আপনার চোখের সামনেও জিনা ব্যভিচারের পরীক্ষা আসবে। এবার আল্লাহর নবী বলেন, ফাল আইনানি জিনাহুমান নজর। আল্লাহর নবী বলেন, চোখের জিনা হলো দেখা। আল্লাহর নবী বলেন, চোখের জিনা হলো দেখা। যার দিকে তাকানো জায়েজ নাই তার দিকে তাকানো হলো চোখের জিনা, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। যার সঙ্গে আপনার পর্দা করতে হবে, ভাবির সঙ্গে আপনার পর্দা করতে হবে। দেবর ভাবি পর্দা আসে না নাই? এই পর্দার খুব দরকার। আজকে সমাজ থেকে পর্দা উঠে গেছে। মনে করলাম আজকে যে বললাম আমি জিনা ব্যভিচারের আলোচনা করব, হুজুর এটার মধ্যে তো আমরা নাই। ওই আমি একটু আগেই বলে দিলাম, জিনা ব্যভিচার মৌলিকভাবে দুই প্রকার।
তাও এটা আমার কথা নয়, এই প্রমাণটা, এই দলিলটা আমি হাদিসের মধ্যে পাইলাম। সেই হাদিসটাও আমি আপনাদেরকে শোনাচ্ছি। বুখারী শরীফের 6612 নাম্বার হাদিস, মুসলিম শরীফের 6647 নাম্বার হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাল আইনানি জিনাহুমান নজরু, চোখের জিনা হলো দেখা। যাকে দেখা জায়েজ নাই, যাকে দেখা হারাম, ওই বেগার নারীকে দেখা, বেগার নারীর ছবি দেখা, আছে না নাই? মোবাইলের গুনাহ কি পরিমাণ আমাদের মধ্যে হয়, আল্লাহ আমাকে হেফাজত করেন, বলেন আমিন। এই মোবাইলের গুনাহ থেকে আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহর নবী বলেন, ফাল আইনানি জিনাহুমান নজরু ওয়াল উযুনানি জিনাহুমাল ইস্তিমা। আল্লাহর নবী বলেন, কানের জিনা হলো শোনা, কানের জিনা হলো শোনা, দুইটা গেল। ফাল আইনানি জিনাহুমান নজর, চোখের জিনা হলো দেখা। ওয়াল উযুনানি জিনাহুমাল ইস্তিমা, কানের জিনা হলো শোনা। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল লিসানু জিনাহুল কালাম। আল্লাহর নবী বলেন, এবং জবানের মুখের জিনা হলো বলা। এই তিনটা গেল। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়াল ইয়াদু জিনাহাল বাতশু, হাতের জিনা হলো ধরা, হাতের জিনা হলো ধরা। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, প্রেমিক, প্রেমিকা একজন আরেকজনের হাত ধরা ধরা রাস্তা দেয়া যায়, আল্লাহর নবী কয় হাতের জিনা হলো ধরা। ঠিক না? ঠিক। ওয়াল ইয়াদু জিনাহাল বাতশু, হাতের জিনা হলো ধরা। ওয়ার রিজলু জিনাহাল খুতা, পায়ের জিনা হলো, পায়ের বেবিচার হলো জিনা করার জন্য, বেবিচার করার জন্য হেঁটে হেঁটে যাওয়া। কয়টা হলো? 5টা। 6 নাম্বার আল্লাহর নবী বলেন, ওয়াল কলবু ইয়াতামান্না, অন্তরে কামনা করা। কিভাবে ওই নারীর সঙ্গে জিনা করা যায়, বেবিচার করা যায়, এইভাবে একজন হারাম নারীকে দিলে দিলে কামনা করা, এটা হলো অন্তরের জিনা। কয় প্রকার হইল? 6 প্রকার। এটা হলো মাজাজান জিনা, রূপক অর্থে জিনা। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়ায়ুসাদ্দিকু যালিকাল ফারজু ওয়া ইউকাযযিবুহু, এরপরে তার লজ্জাস্থান ওই জিনাকে বাস্তবায়ন করে, লজ্জাস্থানের মাধ্যমে বাস্তবিকভাবে ওই জিনাটা হয়ে যায়। মুহতারাম হাজিরিন, তাহলে এই বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস থেকে বুঝতে পারলাম জিনা ব্যভিচার মৌলিকভাবে 2 প্রকার। একটা হলো হাকিকি জিনা, আরেকটা হলো মাজাজি জিনা। একটা হলো বাস্তবিকভাবে জিনা, আরেকটা হলো রূপক অর্থে জিনা। বাস্তবিক জিনা তো সবাই বুঝলেন, রূপক অর্থে জিনা 6 প্রকার, এটা আমরা বুঝতে পারলাম। চোখের জিনা, কানের জিনা, জবানের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, অন্তরের জিনা, এই 6টা হলো রূপক অর্থে জিনা। বাস্তবিক জিনা হোক এবং রূপক অর্থে জিনা হোক, সব ধরনের জিনা ব্যভিচার থেকে বাঁচার দরকার আছে না নাই? তারা মাহাজিন, একটা কথা মাথায় রাখবেন, একটা হাদিস যদি সব সময় সবার মাথায় থাকে, এই হাদিসটা যদি মনে রাখা হয়, তাহলে দেখবেন জিনা ব্যভিচার কমে যাবে, থেমে যাবে। এই হাদিসটা আমি একটু আপনাদেরকে শুনাইতে চাই। শোনার জন্য রাজি আছেন? কারা কারা হাত উঠান? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মুসনাদে আহমদ কিতাবের নাম। মুসনাদে আহমদের 22,211 নাম্বার হাদিস। عن أبي أمامة رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না ফাতান শাব্বান আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন যুবক, টকবগে যুবক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইযযানলি বিজিনা, ও পয়গম্বর আপনি আমাকে জিনা করার অনুমতি দেন। বলেন নাউজুবিল্লাহ। হায় হায়, নবীর কাছে আইসা অনুমতি চায়, পয়গম্বর আমার তো জিনা করতে মনে চায়, পয়গম্বর আমার তো বেবিচার করতে মনে চায়।
পয়গম্বর আপনি আমাকে একটু অনুমতি দেন, ইদানলি বিজিনা, পয়গম্বর আমি একটু জেনা করতে চাই, আমি একটু ব্যভিচার করতে চাই, পয়গম্বর আপনি একটু অনুমতি দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাআকবালাল কওমু আলাইহি ফাজাজারুহু ফাকালু মাহ মাহ। সাহাবা ইকরাম যারা নবীর দরবারে উপস্থিত ছিলেন, এই থাম থাম, কার দরবারে কি কথা বলো? নবীর সামনে আইসা তুই জেনার অনুমতি চাস, কত বড় সাহস তোর? মাহ মাহ, এই থাম থাম, চুপ থাক। ফাআকবালাল কওমু ফাজাজারুহু, সবাই তাকে ধমক দিতে লাগলো। ফাকালু মাহ মাহ, সবাই বলল এই থাম থাম, চুপ কর, নবীর সামনে কি কথা? কিন্তু নবী কত দয়ার নবী, কত মায়ার নবী, রহমতের নবী, উম্মতের জন্য কি মায়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, উদনু, তাকে কাছে নিয়ে আসো, এই বান্দা, এই উম্মত তুমি কাছে আসো, কাছে আসো। ফাদানাহু করিবান ফাজালাসা। এরপরে ওই লোকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলো। কোন লোক? যেই লোক নবীর কাছে আইসা জেনার অনুমতি চায়, নবী আমি একটু জেনা করতে চাই, নবী আমি একটু ব্যভিচার করতে চাই, অনুমতি দেন। আল্লাহর নবী কত দয়ার নবী, কত মায়ার নবী, ওই লোকটার কাছে রাখলেন। ফাদানাহু করিবান ফাজালাসা। এরপরে ওই লোকটা যখন আল্লাহর নবীর কাছাকাছি আসলো, আয়সা আল্লাহর নবীর কাছাকাছি আয়সা বসলো। এবার দেখেন আল্লাহর নবী কি মায়া, আল্লাহর নবী কি দয়া। আল্লাহর নবী চাইলে প্রথমে একটা ধমক দিতে পারতেন, পারতেন কি পারতেন না? সাহাবা একরাম যেভাবে খেপে গেলেন, তার গর্দান উড়িয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু না না, আল্লাহর নবী রহমতের নবী, দয়ার নবী। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও উম্মত, হে আল্লাহর বান্দা, তুমি যে জেনা করতে চাও, তুমি যে ব্যভিচার করতে চাও, তোমাকে আমি একটা প্রশ্ন করি। আল্লাহর নবী ওই লোকটারে প্রশ্ন করে, আতুহিব্বুহু লিউম্মিকা, তুমি কি এটা পছন্দ করো অন্য কোনো মানুষ আইসা তোমার মায়ের সঙ্গে ব্যভিচার করবে, অন্য কোনো মানুষ আইসা তোমার মায়ের সঙ্গে জেনা করবে? কোন মায়ের সন্তান হিসেবে তুমি কি এটা কি পছন্দ করো নাকি? ক্বালা লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ। লোক ডাক দিয়া বলে, না গো পয়গম্বর, আল্লাহর কসম, আমি সন্তান হিসাবে কখনো এটা পছন্দ করি না। আমার মায়ের সঙ্গে কেউ ব্যভিচার করবে, আমার মায়ের সঙ্গে কেউ জেনা করবে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, তেমনিভাবে তুমি যেমনিভাবে তোমার মায়ের সঙ্গে কেউ জেনা করবে পছন্দ করো না, দুনিয়ার মানুষও তার মায়ের সঙ্গে কেউ জেনা করবে এটা পছন্দ করে না। এরপরে আল্লাহর নবী কত দয়া করে মায়া করে তাকে প্রশ্ন করে। আল্লাহর নবী বলেন, আতুহিব্বুহু লিইবনাতিকা, সাহাবী তুমি কি এটা প্রশ্ন, এটা কি পছন্দ করো নাকি তোমার মেয়ের সঙ্গে কেউ জেনা করবে, তোমার মেয়ের সঙ্গে কেউ ব্যভিচার করবে, তুমি কি পছন্দ করো নাকি? সাহাবী ডাক দিয়া বলে, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আল্লাহর কসম, আল্লাহর কসম, না না, আমি বাবা হইয়া আমার মেয়ের সঙ্গে কেউ জেনা করবে, ব্যভিচার করবে, আমি বাবা সহ্য করতে পারবো না। আমার মেয়ের সঙ্গে কেউ জেনা করবে, আমার মেয়ের সঙ্গে কেউ ব্যভিচার করবে, এটা আমি বাবা কখনো মেনে নিতে পারি না। আল্লাহর নবী বলেন, পৃথিবীর সকল বাবারাই চায় তার মেয়ের সঙ্গে যাতে কেউ জেনা না করে, তার মেয়ের সঙ্গে যেও কেউ ব্যভিচার না করে। এরপরে আল্লাহর নবী তাকে পুনরায় প্রশ্ন করে, আতুহিব্বুহু লিউখতিকা, তুমি কি এটা পছন্দ করো নাকি তুমি যে ব্যভিচার করতে চাও, জেনা করতে চাও, তোমার বোনের সাথে কেউ জেনা করুক, তোমার বোনের সাথে কেউ ব্যভিচার করুক, এটা কি তুমি পছন্দ করো নাকি? ক্বালা লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ। সাহাবী ডাক দিয়া বলে, না গো পয়গম্বর, না, আল্লাহর কসম, আমি ভাই হিসাবে আমার বোনের সঙ্গে কোনো পুরুষ জেনা করবে, ব্যভিচার করবে, আমি ভাই কখনো বরদাস্ত করব না, আমি ভাই হিসাবে কখনো পছন্দ করি না। আল্লাহর নবী বলেন, তাহলে অন্য মানুষরাও তাদের বোনের সঙ্গে কেউ জেনা করা পছন্দ করে না। এরপরে আল্লাহর নবী তাকে আবার প্রশ্ন করে, আতুহিব্বুহু লিআম্মাতিকা, তুমি কি এটা পছন্দ করো নাকি তোমার ফুফুর সঙ্গে কেউ জেনা করবে, কেউ ব্যভিচার করবে? ক্বালা লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ। ওই সাহাবী ডাক দিয়া বলে, না পয়গম্বর, না, আল্লাহর কসম, এটা আমি কখনো পছন্দ করি না। এরপরে আল্লাহর নবী তাকে আবার প্রশ্ন করে, আতুহিব্বুহু লিখালাতিকা,
তোমার আন্টির সঙ্গে তোমার খালার সঙ্গে কেউ জেনা করুক, বেবিচার করুক, তুমি কি এটা পছন্দ করো নাকি? ক্বালা লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ। ওই লোকটা ডাক দিয়ে বলে, না গো পয়গম্বর, না, আল্লাহর কসম, আমার খালার সঙ্গে কেউ বেবিচার করুক, আমার খালার সঙ্গে কেউ জেনা করুক, এটা আমি পছন্দ করি না। আল্লাহর নবী সাহাবীদেরকে চমৎকারভাবে শিখাইলেন, তুমি যেমনিভাবে তোমার খালার সঙ্গে কেউ জেনা করলে, বেবিচার করলে তুমি পছন্দ করো না, যেমনিভাবে তোমার ফুফুর সঙ্গে কেউ জেনা করলে, বেবিচার করলে পছন্দ করো না, যেমনিভাবে তোমার কন্যার সঙ্গে কেউ জেনা করলে তুমি পছন্দ করো না, যেমনিভাবে তোমার বোনের সঙ্গে কেউ জেনা করলে, বেবিচার করলে তুমি পছন্দ করো না, যেমনিভাবে তোমার জন্মদাতা মায়ের সঙ্গে জেনা বেবিচার করলে তুমি পছন্দ করো না, ঠিক তেমনিভাবে তুমি যার সঙ্গে জেনা করবা, বেবিচার করবা, হয়তো সে কারো মা, হয়তো সে কারো মেয়ে, হয়তো সে কারো কন্যা, হয়তো সে কারো বোন, হয়তো সে কারো ফুফু, হয়তো সে কারো খালা, যেমনিভাবে তুমি তোমার ফুফু, তোমার খালা, তোমার বোন, তোমার মেয়ে, তোমার মায়ের সঙ্গে অন্য কেউ জেনা করাকে পছন্দ করো না, এমনিভাবে দুনিয়ার কেউ তাদের এই সমস্ত লোকগুলার সঙ্গে জেনা বেবিচার করা পছন্দ করে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার সাহাবী মাথার দিকে নিচু হয়ে বসে রয়েছে। এখন তার ভিতরে বুঝ ঢুকে গেছে, আরে আমি তো নবীর কাছে জেনা করতে অনুমতি চাইলাম, কিন্তু এখন আমি আমার ভুলটা বুঝতে পারলাম। এবার আল্লাহর নবী, দয়ার নবী, আল্লাহর নবী তার মাথার মধ্যে হাত মোবারক রাখলেন। আল্লাহু আকবার, জোরে বলেন না। আল্লাহর নবী ওই সাহাবীর মাথার মধ্যে হাত রাখা আল্লাহর নবী তার জন্য দোয়া করে, আল্লাহুম্মা তাহহির কলবাহ, আল্লাহুম্মা গফির যামবাহ ওয়া হাসসিন ফারজাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটার জন্য তিনটা দোয়া করলেন। এক নাম্বার, আল্লাহুম্মা গফির যামবাহ, ওগো আল্লাহ আপনি তার গুনাহগুলো মাফ করে দেন। ওয়া তাহহির কলবাহ, আল্লাহ তার অন্তরটা, তার কলবটা আপনি পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহ, এবং তার লজ্জাস্থানকে জেনা বেবিচার থেকে হেফাজত করেন। সাহাবায়ে কিরাম বলে, ওই দিনের পর থেকে ওই লোকটা জেনা বেবিচার করবে তো দূরের কথা, মরণের আগ পর্যন্ত কখনো এগুলার নাম পর্যন্ত নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনি চিন্তা করছেন বিষয়টা? এই জিনিসটা যদি কেউ মাথায় রাখে যে না, বেবিচার যার সঙ্গে করবেন, হয়তো সে কারো বোন, ঠিক না? ঠিক বলবেন, সে কারো বোন, সে কারো না কারো মেয়ে, সে কারো না কারো ফুফু, সে কারো না কারো আন্টি। তুমি তোমার আন্টির সঙ্গে কেউ অপকর্ম করলে তুমি পছন্দ করো না, তুমি তোমার ফুপুর সঙ্গে অপকর্ম করলে তুমি পছন্দ করো না, তুমি তোমার বোনের সঙ্গে অপকর্ম করলে পছন্দ করো না, তুমি তোমার কন্যার সঙ্গে অপকর্ম করলে পছন্দ করো না, তুমি তোমার মায়ের সঙ্গে অপকর্ম করলে পছন্দ করো না, তেমনিভাবে তুমি অন্যের মেয়েকে, অন্যের মা, অন্যের খালা, আন্টি, ফুপুর সাথে কিভাবে অপকর্ম আর বেবিচার করবা, ঠিক না? ঠিক জোরে মুহতারাম হাজরিন, এই কথা মাথায় রাখলে যে না, বেবিচার কমে যাবে। যেমনিভাবে আমি আমার নিজের মা, নিজের বোন, নিজের খালা, আত্মীয় স্বজন, তাদের সঙ্গে কেউ অপকর্ম করলে পছন্দ করি না, তারাও তো পছন্দ করে না, এটা তো উচিত হবে না, এইভাবে এগুলা ভাবতে হবে। যাই হোক মুহতারাম হাজরিন, আমি বুঝাইতে চাইলাম জানা বেবিচার মৌলিকভাবে দুই প্রকার। একটা হলো রূপক অর্থে জিনা। রূপক অর্থে জিনা হলো 6 প্রকার। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস থেকে দলিল দিলাম। হাকিকি জিনা, বাস্তবিক জিনা তো বুঝেই ফেললেন। মুহতারাম হাজরিন, যারা জিনা বেবিচার থেকে তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, তাদের সফলতা এবং সাকসেসফুল হওয়ার বিষয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দেয়। কোরআনের মধ্যে একটা প্রসিদ্ধ সূরা আছে, সূরাতুল মুমিনুন। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেল, ইমানদাররা সফলতা অর্জন করে ফেলল। কোন ইমানদার? সব ইমানদার নয়। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত ইমানদার
যেই সমস্ত ইমানদাররা নামাজের মধ্যে বিনয় হয়, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং সেই সমস্ত ইমানদারেরা লঘু কালাম, অশ্লীল কথাবার্তা, গালিগালাজ থেকে তারা ফিরে থাকে, বিমুখ হয়ে থাকে, তারা কাউকে গালিগালাজ করে না, অশ্লীল কথাবার্তা বলে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যেই সকল ইমানদাররা যাকাত আদায় করে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহর নবী বলেন যেই সকল ইমানদাররা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, যেই সকল ইমানদার মুমিনেরা এবং ইমানদার নারীরা তাদের লজ্জাস্থানকে জানা বেবিচার থেকে হেফাজত করে। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা জানাইয়া দেয় যারা জানা বেবিচার থেকে তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, সে পুরুষ হোক নারী হোক, আল্লাহর কোরআনের ঘোষণা ওই পুরুষ এবং নারী সফলতা অর্জন করে ফেলেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফে একটা সূরা আছে, আপনারা কি বিরক্ত হচ্ছেন আসলে এভাবে ভাই? কোরআন হাদিসের কথা চলবে, এর পক্ষে কারা কারা হাত তুলে দেখান মেহেরবানি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কবুল করেন বলেন আমি। পুরো আলোচনা এভাবেই চলবে কোরআন এবং হাদিস থেকে, শুনবো তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন বলেন আমিন। সূরাতুল মাআরিজ একটা সূরা আছে, 29 নাম্বার পারা। সূরাতুল মাআরিজের 19 নাম্বার আয়াত থেকে 31 নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। দেখেন না, আমরা কোনো কিছু হলে অস্থির হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক বলেন। আল্লাহ তাআলা নিজেই বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাজুআ। আল্লাহ তাআলা বলেন যখন মানুষকে কোনো অকল্যাণ, কোনো খারাপি, কোনো বিপদ আপদ স্পর্শ করে তখন সে হয়ে যায় উৎকণ্ঠিত, তখন সে হয়ে যায় হতাশ। বিপদ আপদ যখন আসে আমরা হতাশ হয়ে যাই। আল্লাহ তাআলা বলেন মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। ইযা মাসসাহুশ শাররু জাজুআ, যখন তাকে কোনো অকল্যাণ, কোনো খারাপ বিপদ মুসিবত তাকে স্পর্শ করে তখন সে উৎকণ্ঠিত হয়ে পড়ে, হতাশ হয়ে পড়ে। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, এবং যখন তাকে কোনো কল্যাণ স্পর্শ করে তখন সে হয়ে যায় কৃপণ। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, এরপর আল্লাহ তাআলা বলেন ইল্লাল মুসাল্লুন, আল্লাহ তাআলা বলেন ইল্লাল মুসাল্লিন, কিন্তু ওই সকল ব্যক্তি ছাড়া যারা মুসল্লি, যারা কি মুসল্লি, যারা মুসল্লি মানে নামাজি ব্যক্তিরা ছাড়া। এখন কোন নামাজি? যেই সেই নামাজি নয়। আল্লাহ তাআলা এরপর আয়াতে বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম দাঈমুন, ওই সকল নামাজি যারা নামাজের মধ্যে নিয়মিত নামাজ পড়ে। কারণ আমাদের মধ্যে অনেক নামাজি এমন আছে ফজর পড়লে জোহর পড়ে না, জোহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, ঘুমাইয়া যায়। এমন মুসল্লি সমাজে আছে না নাই? অহরহ অনেক মুসল্লি তো এমন আছে 5 ওয়াক্ত নামাজের খবর নাই, শুধু জুমার দিন শুক্রবার দিন নামাজ পড়ে। কিছু কিছু মুসল্লি এমন পাওয়া যায়, কত কপাল পড়া হতভাগা, শুক্রবার দিন মসজিদে আসতে চায় না। তাও যদি আসে, ইমাম সাহেব ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, খুতবার মধ্যে এটা বললে আসে। এরপরে 2 রাকাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি হয়, তাদের মসজিদ থেকে বের হইতে দেরি হয় না। এই মার্কা মুসলমান সমাজে আসে না নাই? বহু ধরনের মুসল্লি আছে, কিছু মুসল্লি শুধু জানাজায় পাওয়া যায়, মসজিদে পাওয়া যায় না। এমন নয়, এমন মুসল্লি হলে চলবে না। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম দাঈমুন, ওই সকল মুসল্লিরা যারা নামাজে নিয়মিত নামাজ পড়ে,
পর্দার অন্তরালে মা বোনরা শুনতেছেন, আপনাদেরকেও বলি নিয়মিত নামাজ পড়তে হবে। ওজরে মাকুলি ছাড়া, শরীয়ত কর্তৃক সমস্যা ছাড়া নিয়মিত নামাজ আপনাকে পড়তে হবে, আপনি ছাড়তে পারবেন না। অনেক সময় টেলিভিশন দেখতে দেখতে চ্যানেল দেখতে নামাজের খবর নাই, এমন নারী সমাজে আছে না নাই? মুহতারাম হাদিরিন, যাই হোক, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নামাজের মধ্যে দায়মি, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন, দায়মিভাবে নিয়মতান্ত্রিকভাবে সব সময় তারা নামাজ পড়ে। ফজর, জোহর, মাগরিব, এশা, আসর, যত নামাজ আছে এক ওয়াক্ত নামাজ তারা ছাড়ে না। পুরুষ যারা আছে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সঠিক সময়ে মসজিদে আইসা জামাতের সাথে তাকবীরগুলোর সাথে আদায় করে। আর নারীরা ঘরের মধ্যে সঠিকভাবে সঠিক সময় 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, ওই সকল মুসল্লি ছাড়া। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম, ওই সকল মুসল্লি ছাড়া যাদের মালের মধ্যে, যাদের সম্পদের মধ্যে নির্দিষ্ট একটা স্থান থাকে, একটা নির্দিষ্ট একটা পরিমাণ থাকে, লিসাইলি ওয়াল মাহরুম, যারা সায়েল, যারা গরিব আছে, মিসকিন আছে, বঞ্চিত যারা আছে, হতদরিদ্র যারা আছে তাদের জন্য থাকে। লিসাইলি ওয়াল মাহরুম, তাদের একটা দানের একটা অংশ আর অর্থের একটা অংশ গরিব মিসকিনদের জন্য থাকে, তাদের অর্থের একটা অংশ মাদ্রাসার জন্য থাকে। ঠিক না ঠিক? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, ওই সকল মুসল্লি, যেই সকল মুসল্লিরা কিয়ামত দিবসকে বিশ্বাস করে, কিয়ামত একদিন হবে, এটা আমরা সবাই বিশ্বাস করি। ঠিক না ঠিক? ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, এবং ওই সকল মুসল্লি যারা আল্লাহ তাআলার আযাবের ব্যাপারে ভীত সন্ত্রস্ত, ভয় থাকে, কোন সময় যেন আল্লাহর আযাব চলে আসে, কোন সময় যেন ভূমিকম্প চলে আসে। 5.5 মাত্রায় ভূমিকম্প হয়েছে, কোন সময় যেন 9 মাত্রায় ভূমিকম্প চলে আসে। কারণ আল্লাহর আযাব যখন চলে আসবে, ইন্না আযাবা রাব্বিহিম গায়রা মা'মুন, আল্লাহ তাআলা বলেন আল্লাহর আযাব থেকে কেউ নিরাপদ নয়। আল্লাহর আযাব যাকে ধরে ফেলবে বাঁচার কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে জেনা ব্যভিচার থেকে হেফাজতে রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে আযাব থেকে বাঁচাইয়া দিবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। লজ্জাস্থানকে জেনা ব্যভিচার থেকে হেফাজত করলে আরো একটা আয়াত আমি আপনাদেরকে শোনাবো। কোরআন শরীফে একটা সূরা আছে সূরাতুল আহজাব। সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। এই আয়াতের মধ্যে অনেক লম্বা কথা আল্লাহ তাআলা বলেছেন। সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতের তরজমা আপনাদেরকে শোনানোর আগে একটা হাদিস শোনাইতে চাই। তিরমিজি শরীফ কিতাবের নাম, তিরমিজি শরীফের 3211 নম্বর হাদিস কিতাবের নাম তিরমিজি শরীফ। عن أم أمارة الأنصارية رضي الله تعالى عنها أنها أتت النبي صلى الله عليه وسلم। আনসারী একজন সাহাবিয়া, নবীর একজন সাহাবী, আনসারী সাহাবী, নারী সাহাবিয়া, তার নাম হলো উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হাদিস বর্ণনা করেন, উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ মা আরা কুল্লা শাইইন ইল্লা লিররিজাল। পয়গম্বর, আমি সব কিছু কোরআনের মধ্যে দেখি পুরুষদেরকে উদ্দেশ্য করে বলা হয়।
মানে পুরুষদের কথা উল্লেখ করা হয়, আমাদের নারীদের কথা উল্লেখ করা হয় না। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর নবীর কাছে অভিযোগ করছে, আল্লাহর নবীর কাছে মনের একটা দুঃখ প্রকাশ করলেন। আল্লাহর নবীর কাছে একটা দুঃখ প্রকাশ করলেন পয়গম্বর, মা আরা কুল্লা শাইইন ইল্লা লিররিজাল। কোরআনের সব জায়গায় শুধু পুরুষদের কথা আল্লাহ উল্লেখ করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদাররা বেশি বেশি জিকির করো, এবং বেশি বেশি জিকির শুধু পুরুষরা করবে না, নারীরাও করবে। কিন্তু সিগা শব্দ উলামায়ে কেরাম বুঝেন সিগা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে মুযাক্কারের সিগা ব্যবহার করা হয়েছে, মানে পুরুষের সিগা ব্যবহার করা হয়েছে। যদিও পুরুষের সিগা ব্যবহার করা হয়েছে, নারী পুরুষ সবাই এর মধ্যে শামিল আছে না নাই? জিকির করবে শুধু পুরুষ না, নারীরাও করতে হবে। বুঝেন না মনে হয় আমার কথা? আল্লাহ তাআলা নামাজ পড়ার কথা বলেছেন, আল্লাহ তাআলা আকিমুস সালাহ বলেছেন, সেখানেও পুরুষের সিগা, পুরুষের শব্দ সেখানে আল্লাহ ব্যবহার করেছেন। এখন নামাজ কি শুধু পুরুষরা পড়বে, নারীরা পড়ার দরকার নাই? সবাই পড়তে হবে, সবাই পড়তে হবে। এই পুরুষ সিগার মধ্যে, এর মধ্যে নারী পুরুষ সবাই শামিল। কিন্তু আল্লাহ তাআলা পুরুষের সিগা, পুরুষের শব্দে ব্যবহার করলেন। এই জন্য উম্মদিনার উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, পয়গম্বর, মা আরা কুল্লা শাইইন ইল্লা লিররিজাল। সব জায়গায়, কোরআনের সব জায়গায় দেখতে পাচ্ছি শুধু পুরুষদের কথা, পুরুষদের কথা। ওয়া মা আরান নিসা আয়ুযকারনা বিশাইইন, নারীদের কথা কোথাও উল্লেখ করতে দেখি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফানাজালাত হাদিহিল আয়া, আল্লাহ তাআলা আসমান থেকে সূরা আহজাবের 35 নম্বর আয়াত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। একটা নারীর কথা, একটা নারীর কথা কোরআনের সূরা 35 নম্বর আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কি বলেন? মা বোনের গুরুত্ব আছে না নাই? মহিলা আয়েশা আল্লাহ নবীর কাছে বলছে, নবী, কোরআনের সব জায়গায় যে পুরুষদের কথা কয়, আবু নারীদের কথা দিয়ে আল্লাহ উল্লেখ করে না, ঘটনাটা কি? ফানাজালাত হাদিল আয়া, সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। যেখানে পুরুষের কথা, যেখানে মুসলিমিন মানে মুসলমান পুরুষ, মুসলিমাত মানে মুসলমান নারী, মুমিন মানে মুমিন পুরুষ, মুমিনাত মানে মুমিন নারী, যেখানে পুরুষের কথা সাথে সাথে নারীর কথা একসাথে আল্লাহ বলতেছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় মুসলমান পুরুষ এবং মুসলমান নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারী। সুবহানাল্লাহ বলে, দুটোটা একসাথে। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সৎকারী দানকারী পুরুষ, দানকারী নারী। এইভাবে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, সবরকারী পুরুষ এবং সবরকারিণী, ধৈর্য ধারণকারিণী নারী। ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, রোজাদার পুরুষ, রোজাদার নারী, রোজাদারিণী নারী। ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, আল্লাহ তাআলা বলেন, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং লজ্জাস্থান হেফাজতকারী নারী। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াযযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযযাকিরাত, আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করনেওয়ালা পুরুষ এবং বেশি বেশি জিকির করনেওয়ালা নারী। এই সকল নারী এবং পুরুষদের কথা উল্লেখ করার পর আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে তাদের পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা করেন। আল্লাহ তাআলা বলেন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, তাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত রেখেছেন মাগফিরাত এবং মহা পুরস্কার। সুবহানাল্লাহ। এখানে অনেকগুলো কথার মধ্যে একটা কথা আছে, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, যারা লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং লজ্জাস্থান হেফাজতকারী নারী, জেনাবে বিচার থেকে যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহর কাছে তাদের জন্য রয়েছে, আল্লাহ প্রস্তুত রেখেছেন তাদের জন্য মাগফিরাত, ক্ষমা এবং মহা পুরস্কার, জান্নাত। তাহলে মুহতারাম হাজরিন, এতক্ষণ পর্যন্ত কোরআন থেকে কিছু দৃষ্টান্ত দিলাম, কিছু প্রমাণ আপনাদের সামনে দলিল উল্লেখ করলাম। যারা জেনাবে বিচার থেকে বাঁচবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, তাদের কি পুরস্কার কোরআনের মধ্যে আল্লাহ জানাইয়া দিলেন।
এবার আসেন হাদিস থেকে একটু শুনাই। হাদিসের একটা কিতাব আছে বুখারী শরীফ, বুখারী শরীফের 6474 নম্বর হাদিস। আন সাহল ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নবীর সাহাবী হযরত সাহল ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াযমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উম্মত, আমি নবীকে দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারবে, দুইটা জিনিস হেফাজতের জিম্মাদারির গ্যারান্টি যে উম্মত আমি নবীকে দিতে পারবে। আল্লাহর নবী বলেন মান ইয়াযমান লি মা বাইনা লাহইহি, দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জবান হেফাজতের জিম্মাদারি গ্যারান্টি যে উম্মত দিতে পারবে। যে পয়গম্বর, আমি আমার জবান দ্বারা কারো গালিগালাজ করব না, আমি আমার জবান দ্বারা কারো গীবত করব না, আমি আমার জবান দ্বারা অশ্লীল কোনো কথাবার্তা বলবো না, জবানের কোনো গুনাহ আমি করব না। এরপরে আল্লাহর নবী বলেন ওয়া মা বাইনা রিজলাই, দুই রানের মধ্যবর্তী স্থান লজ্জাস্থান হেফাজতের জিম্মাদারি যেই উম্মত নিতে পারবে, এই দুইটা জিনিস হেফাজতের গ্যারান্টি যেই উম্মত আমি নবীকে দিতে পারবে, দুইটা জিনিস হেফাজতের গ্যারান্টি যেই উম্মত আমাকে দিতে পারবে। জবানের হেফাজত, জবান দ্বারা কাউকে গালিগালাজ করা যাবে না, এই জবান দ্বারা অশ্লীল গান গাওয়া যাবে না, এই জবান দ্বারা কারো গীবত করা যাবে না, এই জবান দ্বারা চগলখুরি করা যাবে না, অর্থাৎ এই জবানকে হেফাজত করবে, এরপরে লজ্জাস্থানকে হেফাজত করবে। আল্লাহর নবী বলে যেই উম্মত এই দুইটা জিনিস হেফাজতের গ্যারান্টি আমি নবীকে দিতে পারবে, আযমান লাহুল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম। দুইটা জিনিস হেফাজতের জিম্মাদারি আমি নবীকে দাও, যে নবী হ্যাঁ আমি এই দুইটা জিনিস হেফাজত করব। নবী বলে ঠিক আছে আযমান লাহুল জান্নাহ, তুমি জান্নাতে যাইবা নিশ্চিত। সুবহানাল্লাহ। কারণ আমাদের অধিকাংশ পাপ এই দুইটা জিনিসের কারণে, ঠিক না বেঠিক জোরে বলুন। বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, আমরা সামনে চলে যাই। তাহলে লজ্জাস্থান হেফাজত করলে জেনাবে বিচারে থেকে কি পুরস্কার কোরআন থেকে শুনলাম, হাদিস থেকে শুনলাম। পক্ষান্তরে কেউ যদি এর মাধ্যমে জেনাবে বিচারে লিপ্ত হয়ে যায়, নবীর জামানায় এমন ঘটনা ঘটেছে, হাদিস শরীফে আসছে। বুখারী শরীফ কিতাবের নাম, বিরক্ত হচ্ছেন আপনারা আসলে ভাই? আমি জানি না আসলে এদিকের মানুষ কেমন, আমার আসলে জানা নাই। এরা কেমন ওয়াজ পছন্দ করে সেটাও আমার জানা নাই। কোরআন হাদিস তো ভালোবাসেন নাকি? মাশাআল্লাহ, কবুল করেন, বলেন আমিন। আল্লাহ। বুখারী শরীফের 2315 নম্বর হাদিস, দুইজন সাহাবী এই হাদিস বর্ণনা করেন। عن زيد بن خالد الجهاني وأبي هريرة رضي الله تعالى عنهما قالا নবীর সাহাবী হযরত যায়েদ ইবনে খালিদ আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীর বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবী হাদিস বর্ণনা করেন। তারা বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াগদু ইয়া উনাইস ইলা ইমরাতি হাদা ফা ইন ইতারাফাত ফারজুমহা। একটা নারী, বিবাহিতা নারী, বিবাহিত হওয়ার পরেও ওই নারী জিনা করেছে, ব্যভিচার করেছে। আল্লাহর নবীর কাছে অভিযোগ চলে আসছে। আল্লাহর নবী একজন সাহাবীকে ডাক দিয়া বলে ওয়াগদু ইয়া উনাইস ইলা ইমরাতি হাদা। আল্লাহর নবী একজন সাহাবীকে এই নারীর কাছে পাঠায়, যাও 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 এই নারীর কাছে যাও। ফাইনি আতারাফাত ফারজুমহা, ওই নারী জেনা করেছে, ব্যভিচার করেছে, যদি স্বীকার করে, অর্থাৎ তার জেনা করা ব্যভিচার করাটা যদি প্রমাণিত হয়, ফারজুমহা, তাহলে তাকে পাথর মেরে হত্যা করে দাও। কি বোঝা গেল? জেনা ব্যভিচার ছোট গুনাহ না বড় গুনাহ? জেনা ব্যভিচার কত বড় গুনাহ, কত বড় গুনাহ হাদিসের মধ্যে পাওয়া যায়। হাদিসের একটা কিতাব, প্রসিদ্ধ কিতাব বুখারী শরীফ, বুখারী শরীফের 6861 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال
নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ যামবি আকবারু ইনদাল্লাহ। এক সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, পয়গম্বর আইয়ুদ যামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটা? বুঝেন, আইয়ুদ যামবি আকবারু ইনদাল্লাহ, পয়গম্বর আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তুমি আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ মনে করা, শিরকের মতো জঘন্যতম গুনাহ তুমি করা। ওয়া হুয়া খালাকাকা, অথচ আল্লাহ তাআলা তোমারে সৃষ্টি করেছেন, আল্লাহ তোমারে বানাইলো, আল্লাহ তোমারে হাত দিল, আল্লাহ তোমারে জবান দিল, আল্লাহ তোমারে চলার মতো হাত আল্লাহ তাআলা তোমাকে পা দিল চলার জন্য, দেখার জন্য চোখ আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিল, বলার জন্য জবান আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিল, সব কিছু আল্লাহ তাআলা দিল, আল্লাহ তোমারে বানাইলো, তোমার হায়াত তোমার জীবন আল্লাহ তাআলা দিল, অথচ তুমি সেই আল্লাহর সঙ্গে তুমি সমকক্ষ সাব্যস্ত করো, আল্লাহর সঙ্গে অন্যকে শরীক করো, অংশীদার করো। এটা হলো সবচাইতে বড় গুনাহ, মানে শিরকের গুনাহ হলো সবচাইতে বড় গুনাহ। এরপরে আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীকে পুনরায় প্রশ্ন করে, পয়গম্বর সুম্মা আইয়ুন, তারপর কোনটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আইয়াতআমা মাআকা, তুমি তোমার সন্তানকে মেরে ফেলা, তুমি তোমার সন্তানকে হত্যা করা এই ভয়ে তোমার সন্তান তোমার সঙ্গে খাবারে ভাগ বসাবে। মানে এত সন্তান নিলে কেমনে হবে, কেমনে খাওয়াবে, এদেরকে খাওয়াবে কে? রিজিকের টেনশনে তুমি তোমার সন্তানকে হত্যা করলা। অনেক মানুষ তো এমন আছে, কোনো সমস্যা নাই, ডাক্তারও নিষেধ করে নাই, অন্য কোনো সমস্যা নাই, শারীরিক এমন কোনো রোগ হয় নাই, যেই সন্তান প্রসব করলে সন্তান জন্ম দিলে মরণ হয়ে যাবে, এমনি সন্তান নেয় না। এত সন্তান নিলে কে খাওয়াবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাইয়া দেয়, সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহ তাআলা বলে, খবরদার খবরদার, সন্তানরে খাওয়াইবা কেমনে, সন্তানের ভরণ পোষণ কেমনে দিবা, রিজিক কেমনে দিবা, এই ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করবা না। আল্লাহ বলেন, বান্দা তুমি মনে রাখবা, নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আমি আল্লাহ তাদেরও রিজিক আমি আল্লাহ দেই, তোমারও রিজিক আমি আল্লাহ দেই। সুবহানাল্লাহ, সকলের রিজিক দাতা কি? আল্লাহ তাআলা বলেন, নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, তোমাদের রিজিকও আমি আল্লাহ দেই, তাদের রিজিকও আমি আল্লাহ দেই, সুতরাং তুমি তোমার সন্তানকে হত্যা করতে পারবে না। ক্বালা সুম্মা আইয়ুন, সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করে, পয়গম্বর তারপর কোনটা জানতে চায়? আল্লাহর নবী বলেন, আনতুজানিয়া বিহালিলাতি জারিকা, তোমার প্রতিবেশীর সঙ্গে, প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে তুমি জিনা করা, ব্যভিচার করা। ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা তাসদীকাহা, আল্লাহ তাআলা এই নবীর এই কথার সত্যায়ন রূপে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন। সূরাতুল ফুরকানের 68 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আযামা। যাই হোক মুহতারাম হাজিরিন, বুখারী শরীফের 6861 নম্বর হাদিস থেকে জানতে পারলাম, আল্লাহর নবীকে সাহাবী প্রশ্ন করেছে, পয়গম্বর সবচাইতে বড় কোনটা? আল্লাহর নবী এক পর্যায়ে বলেছেন, সবচাইতে বড় গুনাহ হলো জিনা করা, ব্যভিচার করা। জোরে বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, কেউ যদি এই বড় গুনার মধ্যে জড়িয়ে পড়ে, হায় হায় তার কি অবস্থা হয়ে যাবে, তার আযাব, তার শাস্তি কেমন হবে, এটা একটু আমি আপনাদেরকে শুনাইতে চাই। হাদিসের একটা কিতাব আছে তিরমিজি শরীফ, তিরমিজি শরীফের 2625 নম্বর হাদিস। এই হাদিসটা বুখারী শরীফে পাওয়া যায়, বুখারী শরীফের 6810 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিরমিজি শরীফ কিতাবের নাম, তিরমিজি শরীফের 2625 নম্বর হাদিস, বুখারী শরীফের 6810 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال,
নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মাত লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যখন জিনা করে তখন সে এমত অবস্থায় জিনা করে না যে সে মুমিন। অর্থাৎ যখন বান্দা কোনো জিনা করে তখন সে ঈমানদার থাকে না, তখন তার সঙ্গে তার ঈমান থাকে না। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। যখন সে চোর যখন চুরি করে এমত অবস্থায় তার সঙ্গে তার ঈমান থাকে না। ওয়ালা ইয়াশরাবু হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। কেউ যখন মদ পান করে এই অবস্থায় তার সঙ্গে ঈমান থাকে না, ঈমানটা তার থেকে আলাদা হয়ে ঝুলে থাকে। ওয়ালাকিনিত তাওবাতু মারুদাতুন বাদু। এরপরে আবার তওবা করার সুযোগ থাকে, আবার যখন ওই খারাপ কাজটা ছেড়ে দেয় তখন ঈমান তার কাছে আবার ফিরে আসে। মুহতারাম হাজরিন, এখন প্রশ্ন হলো কিভাবে ঈমান বের হয়, আবার কিভাবে ঈমান তার কাছে ফিরে আসে, জানার দরকার আছে না নাই? এটা অন্য হাদিসে আসছে, বুখারী শরীফের 6809 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াশরাবু হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। এই হাদিসটা অন্য সাহাবী থেকে ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণনা হয়। আগের হাদিসটা যেটা শুনাইলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন। এই হাদিসটা একই হাদিস, কিন্তু বর্ণনাকারী বিভিন্ন। বর্ণনাকারী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন এই হাদিস বর্ণনা করে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এই হাদিস বর্ণনা করেছেন ইকরামা, হযরতে ইকরামা। ক্বালা ইকরামা কুলতু লি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইকরামা বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে প্রশ্ন করলাম, কাইফা ইউনজাউল ঈমানু মিনহু, জিনাকার যখন জিনা করে, চোর যখন চুরি করে, কিভাবে তার থেকে ঈমান ছিনিয়ে নেওয়া হয়, একটু জানতে চাই। মুহতারাম হাজরিন, একটু খেয়াল করেন, আমাদের দুইজনের হাতের দিকে একটু খেয়াল করেন। খেয়াল করছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হাকাদা, এইভাবে, ওয়াশাব্বাকা বাইনা আসাবিহি, এইভাবে ইবনে আব্বাস আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকাইলেন। এরপরে সুম্মা আখরাজাহা, এরপরে আঙ্গুল বের করলেন, বলল যে ঈমান তার থেকে এভাবে আলাদা হয়। এরপরে বললেন ফাইন তাবা, যদি সে তওবা করে, আদা ইলাই, তার ঈমান আবার ফিরে আসে। কিভাবে ফিরে আসে? হাকাদা ওয়াশাব্বাকা বাইনা আসাবিহি, এইভাবে আবার আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকে বুঝাইলেন, এইভাবে ঈমান আবার তার সঙ্গে মিলে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুহতারাম হাজিরিন, কি বোঝা গেল? মানুষ যখন এই অপকর্ম, জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি মানুষ করে, এরপরে মাদক দ্রব্য যখন মানুষ পান করে, মদ সেবন করে, সমস্ত খারাপ কাজে যখন লিপ্ত হয়ে যায়, সঙ্গে সঙ্গে ঈমান এভাবে তার থেকে আলাদা হয়ে যায়। এরপরে আবার তওবা করলে ফিরে আসে। কিন্তু মুহতারাম হাজরিন, যেটা আমি বুঝাইতে চাই, এই অন্যায় অপকর্ম যখন করে, চুরি ডাকাতি যখন করে, এরপরে মাদক সেবন যখন করে, জিনা ব্যভিচার যখন করে, তখন তো ঈমানটা তার থেকে আলাদা হয়ে যায়। এই অবস্থায় যদি তার মরণ হয়, বেঈমান হওয়া অবস্থায় তার মরণ হবে, ঠিক না বেঠিক? আর যার মরণটা বেঈমান অবস্থায় হবে, তার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। এই জন্য মুহতারাম হাজরিন, জিনা ব্যভিচারের মতো যত অপরাধ আছে, চোখের গুনাহ, আমি শুরুতেই বলেছিলাম জিনা ব্যভিচার দুই প্রকার। একটা হলো হাকিকি জিনা, বাস্তবিক জিনা, আরেকটা হলো মাজাজান জিনা, রূপকর্থে জিনা। রূপকর্থে জিনা হলো 6 প্রকার। চোখের জিনার কথা বললাম, এরপরে কানের জিনা, জবানের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, এরপরে অন্তরের জিনা। যত ধরনের জিনা আছে, সব ধরনের জিনা থেকে বেঁচে থাকার জন্য, আল্লাহরে খুশি কইরা জান্নাতের মালিক হওয়ার জন্য কারা কারা দিয়েছেন 2খানা হাত উঠায়া দেখা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন।